أزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين ثم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم ثم بسم الله الرحمن الرحيم ولا رطب ولا يابس إلا في كتاب مبين صدق الله المولانا العظيم جزاك الله. أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تحزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله. أو كما قال النبي صلى الله عليه وسلم أنزل الحبر العلماء لدم الشهداء فراجها عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام 3 أشهر. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل मौलाना चुनियो चुना तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनियो चुना चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सय्यदना वला आले मौलाना। हाजियों आओ शहंशाह का रौजा देखो, हाजियों आओ शहंशाह का रौजा देखो, काबे को देख चुके काबे का काबा देखो, गौर से सुन तू रजा काबे से आती है सदा, गौर से सुन तू रजा काबे से आती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रौजा देखो।
दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी, दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी, पुकारेंगे उसे मदीने की मिट्टी। कहीं दाफन कर दो जनाजे को लेकिन, कहीं दाफन कर दो जनाजे को लेकिन, ये पहुंचेगा तैयबा खिचकते खिचकते। रजा से जलोगे तो जल जाओगे तो, रजा से खिलोगे तो खिल जाओगे तो। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি তথা আমাদের আসামের বেশি সংখ্যক ওলামাদের মাথার তাজ, পীরে তরিকত রাহবরে শরিয়ত জামে মাকুলাত মানকুলাত হযরত আল্লামা মাওলানা আবেদ হোসেন সাহাব কিবলা, উপস্থিত আমাদের সুদূর দরং জেলার ভোলার আমাদের যুবক সমাজের সিনিয়র আলেম, আমাদের সকলের প্রিয় আলহাজ হযরত আল্লামা মাওলানা নূর মোহাম্মদ সাহাব কিবলা, উপস্থিত স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাদ্রাসার তালবা সকল অতি সরদার রাই, আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের ওসিলা করে এই সক্তুলা বৃহত্তর এলাকার কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব আল্লাহ পাকে যাতে মাফ করে, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমার আগে নূর মোহাম্মদ ভাই উনি খুব সুন্দর মধুর কণ্ঠে দয়ার নবীর রওজা সম্পর্কে, মদিনা সম্পর্কে, মক্কা সম্পর্কে উনি বক্তব্য রেখেছেন। অল্প সময় আমিও আপনাদের জন্য সামনে আসছি। আসলে সারা রাত সভা হোক এর বিরুদ্ধে আমি, সারা রাত যে সভা হয় এর বিরুদ্ধে আমি। আসলে তো সভা হাইস একটা পর্যন্ত হওয়া লাগে, নাহলে আল্লাহ পাকের কোরআনের আয়াতের খিলাফও হবে। আল্লাহ বলেছে রাত মানুষে আরাম করবো, দিনে মানুষে ইবাদত করবে। আল্লাহ বলেছে রাত আরামের জন্য, দিন হয়েছে ইবাদতের জন্য। এখন ইবাদত মানে কি কইতে পারবেন? ইবাদত মানে এই যে আল্লাহ বললো যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। ইবাদত মানে খালি নামাজ রোজা হজ যাকাত করে মানা। ইবাদত মানে খালি নামাজ রোজা হজ যাকাত করে মানা। যদি তাই হইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেন হাদিসে কইলো? আল্লাহ নবী বলেছে সালাতুল ফজর ওয়া বা'দাহু লিকানা রিজকান হালালান তাইয়্যিবান মান হুয়া আলাইহি ওয়া আহলিহি ওয়া ইয়াসাববাহা লিকানা আহলিহি মান হুয়াল বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজর নামাজের পরে যেই মানুষটা জোহর পর্যন্ত হালাল ইনকাম করে বিবিরে আর পরিবারে খাওয়ায়, আল্লাহ নবী বলেছে এর থেকে বড় ইবাদত আল্লাহর আরশের তলে জমিনের উপরে এর থেকে বড় ইবাদত আর নাই। সুবহানাল্লাহ। বুঝাবার পারছি কি কথাটা? বুঝাবার পারছি? আল্লাহর নবী বলেছে ফজরের পরে যেই মানুষটা হালাল রিজিকের জন্য আল্লাহর মাটিতে ফাইদা কুজিয়াতু সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ থেকে ফারিগ হয়ে যাও আল্লাহ কি জমিনে ফেল যাও, আল্লাহর জমিনের উপরে তুমি যাও। ফজর নামাজের পরে যেই মানুষটা বাইরে হয়ে হালাল রিজিক কামাই করে বাড়িতে নিয়ে বিবি আর পরিবারকে খাওয়ায়, আল্লাহর নবী বলেছে এর থেকে বড় ইবাদত পৃথিবীর ভিতরে আর নাই। সুবহানাল্লাহ। এর নামও ইবাদত। এখন প্রবলেমটা হইল, বিশেষ করে প্রবলেমটা হইল যে আমরা আজকের তারিখ পর্যন্ত ইসলাম ভালো মতন আমরা বুঝতে পারি না যে ইসলাম কি বস্তু। অথবা আমরা কইলে আপনারা কবেন যে আমাদের বিরামিন মুক্তি তাও এরকম কথা কয়। আসলে ইসলাম আপনার বোঝা লাগবে। যেরকম আমি কইলাম যে নামাজ রোজা হজ যাকাত কলেমা, আপনি যদি কোন এটাই ইসলাম তাহলে এটা মিথ্যা। এর নামই খালি ইসলাম না, নামাজ তো ফরজ, এটা পড়া লাগবে, এটা সত্য কথা, এটা 100% পড়াই লাগবে। কিন্তু আপনি যদি কোন এর নামই ইসলাম তাহলে এটা ভুল হবে আপনার। এর নামই খালি ইসলাম না, যদি এর নামই হইতো ইসলাম তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলে ইয়াউমাল কিয়ামা সালাতুল কায়মা ওয়া ওয়াজহিকা সালাত। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছে কিয়ামতের দিন নামাজ ওর মুখের ভিতরে মারা হবে, রোজাদারের রোজা ওর মুখের ভিতরে মারা হবে, হাজিদের হক ওর মুখের ভিতরে মারা হবে, যাকাত দেওয়ালার যাকাত ওর মুখের ভিতরে মারা হবে। কেন কইল আল্লাহ? তাহলে ইসলাম আগে বুঝালাম। আরেকটা বস্তু আমাদের ভিতরে মিস হয়ে আছে, এই বস্তু আমরা কেউ বুঝতে পারি না যে ইসলাম মানে আলেম, ইসলাম মানে মৌলানা,
ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে হাফেজ, ইসলাম মানে কারি, এটা ভুল সেন্টেন্স। ইসলাম মানে এই যে স্টেজে যারা আছে আলেম, ইসলাম মানে আলেম নয়। আলেম একটা ডিগ্রি, এটা মনে করো। আলেম মানে কি? কথা বলো, তাই কথা বলবো। আলেম মানে কি? আলেম একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, হাফেজ একটা ডিগ্রি, কারি একটা ডিগ্রি। তো আলেম মওলানা মানে ইসলাম নয়। আর আপনার পৃথিবীর এমন কোনো হাদিস নাই, আমি তো কমসে কম পড়ি নাই ভাই, কোন আলেম যদি স্টেজে প্রচার করতে পারবো, এমন কোনো হাদিস নাই যে আলেমরাই খালি জান্নাতে যাবে। বরঞ্চ হাদিসত এটাও আছে যে আলেমদেরকে দিয়ে জাহান্নামের আগুনে ভড়কায় যায়। বুঝেন নাই? আলেমদেরকে দিয়ে জাহান্নামের আগুন আরো বাড়ানো হবে। যেরকম ধরেন যে আগুনটা ধরাবেন, কি দিয়ে ধরাবেন? ওটা আলেমের উপরে কেরাসিন টেরাসিন দিয়ে দেবো, আলেমটা পুরা দিয়ে আগুনটা বাড়াবে। ওটা বলছে আলেম সে জাহান্নাম কি আগ ভড়কায় যায়, এক প্রকার আলেম আছে। আল্লাহ নবী হাদিসে এটাও বলছে। তাহলে আলেম মানে ইসলাম নয়, মওলানা মুফতি মানে ইসলাম নয়। যদি আলেম মানুষের ইসলাম হইতো, আর আলেমের কোনো এক্সট্রা ফেসিলিটি নাই তো, আপনার কোন কোনো আলেমের উপরে 5.5 ওয়াক্ত নামাজ ফরজ কি? কথা বলেন, আরে কথা বল না গো। কোনো আলেমের উপরে 5.5 ওয়াক্ত নামাজ ফরজ আছে নাকি? সিম্পল, আপনার উপরে যা ফরজ আমার উপর তাই ফরজ। আপনার আল্লাহ সব দিছে, দাঁত দিছে, মুখ দিছে, দাড়ি দিছে, চুল দিছে, আমাদেরও একই কোয়ালিটি। এখন পড়াটা হইলো যদি কিনা একটা বলো হাই হাই হাই, এটা আলেমে করছে, নাউজুবিল্লাহ, সি 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 আলেমে